আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভারত রাশিয়া থেকে তেল নিচ্ছিল, কারণ অন্ধভক্তদের দাদারা অনুমতি দিয়েছিল। গোলামকে গোলামের সরকারকে যে মোদি গোলামি করছেন, সেই গোলাম মোদিকে আমেরিকা অনুমতি দিয়েছিল যে আপনারা রাশিয়া থেকে তেল নিতে পারেন। আর সেই গোলাম মোদির সরকার, এই যে দেখুন রিপোর্ট, আমেরিকার কাছে ভিক্ষা চাইতে গেছে এবং আমেরিকার কাছে ভিক্ষা চেয়ে বলেছে যে আমাদের রাশিয়া থেকে তেল নেওয়ার অনুমতি দিন। আপনারা যে অনুমতি দিয়েছিলেন সেটির মেয়াদ বাড়িয়ে দিন। ভারতে ইতিমধ্যে এর সমালোচনা শুরু হয়ে গেছে। মোদী সরকার নগ্ন ও ঘৃণ্যভাবে সামনে চলে এসেছে। অর্থাৎ আমেরিকা এখন এটা ঠিক করেছে যে রাশিয়া থেকে ভারত তেল নেবে কি নেবে না, কখন নেবে আর কখন নেবে না। মোদী আমেরিকার কাছে অনুরোধ করেছিল, বলা যায় ভিক্ষাই চেয়েছিল, যেন রাশিয়া থেকে আমদানি করার অনুমতি দেওয়া হয়, বিশেষ করে রাশিয়া থেকে সয়াবিন তেল আমদানি করার অনুমতি। পরে সয়াবিন তেল সহ আরও কিছু ছোটোখাটো পণ্য আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয় এখন খোলামেলাভাবে সামনে চলে এসেছে। ইরান একটি বড় তথ্য ফাঁস করেছে। ইরান জানিয়েছে যে গত রাতে আমাদের অনুমতির পর হরমুজ প্রণালী দিয়ে 30টি জাহাজ পার হয়েছে এবং ওই 30টির মধ্যে বেশিরভাগ ভেসেলই চীনের। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলছেন, চীনের সরকারও এ বিষয়ে একমত হয়েছে যে হরমুজ প্রণালী স্বাধীন ও উন্মুক্ত হওয়া উচিত। এর উপর একক কোনো দেশের নিয়ন্ত্রণ থাকা উচিত নয়। আর যে টোলিং সিস্টেম রয়েছে, যার কারণে সেখানে জাহাজগুলোকে টোল দিতে হচ্ছে, কোনো জাহাজেরই ইরানকে টোল দেওয়া উচিত নয়। ডোনাল্ড ট্রাম্প চীন সফরে যাওয়ার পরপরই এই বিবৃতি আসে। এখন আপনারা এটাকে ইরানের প্রতি চীনের একটি হালকা ধাক্কাও বলতে পারেন, কিন্তু ইরান এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানায়নি। এরপর ডোনাল্ড ট্রাম্পের নিজের বক্তব্য এসেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শি জিনপিং আমাকে কথা দিয়েছেন যে আমরা ইরানকে অস্ত্র দেব না, তবে তারা ইরানের থেকে তেল নেওয়া বজায় রাখবে। এবং শি জিনপিং নিজে জানিয়েছেন তিনি নিজেও চান আমেরিকার সাথে ইরানের একটি চুক্তি হয়ে যাক, যার জন্য তিনি আমাদের সাহায্য করতে প্রস্তুত। অর্থাৎ এক অর্থে ডোনাল্ড ট্রাম্প চীনে ভিক্ষা চাইতে গিয়েছিলেন যে আমাদের সাথে ইরানের একটা চুক্তি করিয়ে দিন। এদিকে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জনাব ওবামা পুরোপুরিভাবে ডোনাল্ড ট্রাম্পের সরকারকে নগ্ন করে ছেড়েছেন। দেখুন, ওবামা ডোনাল্ড ট্রাম্পকে নগ্ন করে ছেড়েছেন এবং ওবামা যা বলেছেন আজকের দিনের পরিস্থিতিতে সবাই তা বুঝতে পারছে। ওবামা বলেছেন, আমরা কোনো মানুষকে না মেরে, একটাও মিসাইল ফায়ার না করে এবং ইরানের উপর হামলা না করেও ইরানের সাথে চুক্তি করে ফেলেছিলাম এবং চুক্তি করার মাধ্যমে তাদের ইউরেনিয়াম উৎপাদন বন্ধ ও শেষ করে দিয়েছিলাম। কিন্তু ঠিক সেই একই চুক্তি ডোনাল্ড ট্রাম্প ভেঙে দিলেন, চুক্তি থেকে বেরিয়ে এলেন এবং এর ফলে এই পরিস্থিতি সৃষ্টি হলো। আর এখন সেই একই চুক্তি করার জন্য হামলা করে দিলেন, ইরানের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিলেন। ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তিটি কেবল এই কারণেই ভেঙেছিলেন কারণ সেই চুক্তিটি আমি করেছিলাম, চুক্তিটি ওবামা করেছিলেন। আর এই লোকটা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তির ক্রেডিট নিজের করতে চেয়েছিলেন। তাই আমরা যে চুক্তিটি করেছিলাম ঠিক সেই চুক্তিটি করার জন্য প্রথমে ওই চুক্তিটি ভাঙলেন, তারপর সেই চুক্তিটি করার জন্য ইরানের উপর ট্রাম্প চাপ সৃষ্টি করলেন এবং এখন সেই একই চুক্তি করার জন্য ইরানের উপর হামলা করে দিলেন। ওবামা প্রকাশ্যেই কথা বলে দিয়েছেন, যার ফলে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা আরও বেড়ে গেছে। ওদিকে ইরানের ভাইস প্রেসিডেন্ট আবার ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে হরমুজ প্রণালী ইরানের এবং আমরা এটি কোনো অবস্থাতেই উন্মুক্ত করব না। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা করেছেন যে আমাদের অপারেশন বা মিশন এখনও সফল হয়নি, আমরা আরও হামলা চালিয়ে নিজেদের মিশন সফল করার জন্য সামনে এগিয়ে যেতে প্রস্তুত আছি। ইসরায়েল বারবার এই ঘোষণা করছে যে তারা ইরানের উপর হামলা করার প্রস্তুতি নিচ্ছে এবং তারা হামলার জন্য তৈরি। ওদিকে আরও একবার নেতানিয়াহুর বক্তব্য সামনে এসেছে। নেতানিয়াহু বলেছেন যে আমরা ইরানকে ভেঙে দিয়েছি, ইরানকে দুর্বল করে দিয়েছি, ইরান এখন আর কোনো কিছুর যোগ্য নেই। আমাদের যে লড়াই তা হলো রেডিকাল ইসলাম তথা কট্টরপন্থীদের বিরুদ্ধে। আমরা ইরানের মিসাইল ধ্বংস করে দিয়েছি, তার মিসাইল পাওয়ার খতম করে দিয়েছে। আর আজ আমরা আগের চেয়ে অনেক বেশি, ইসরায়েল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প যখন চীনে পৌঁছেছিলেন এবং মুখোমুখি যে সাক্ষাৎ হলো, টেবিলে বসে যখন বেশ কিছু বিষয়ে আলোচনা হলো, তখন সুযোগ বুঝে ছক্কা মারলেন শি জিনপিং। তিনি ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুমকি দিলেন এবং তার মুখের উপর বললেন, তাইওয়ান ইস্যুটিকে যদি আমেরিকা ভুলভাল হ্যান্ডেল করে তবে আমেরিকা এবং চীনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। একে বলে সুপার পাওয়ার। আমি আপনাদের একটি দৃশ্য দেখাবো। চীন ট্রাম্পের মুখের উপর হুমকি দিয়েছেন। শি জিনপিং বলেছেন যে তাইওয়ান ইস্যুতে আপনি আপনার মুখ বন্ধ রাখুন। এই হুমকির ফলাফল এমন দাঁড়ালো যে চীনের ভেতরে এক সাংবাদিক যখন জিজ্ঞেস করলেন চীনের সাথে আপনার আলোচনা কেমন হলো, তখন ডোনাল্ড ট্রাম্প বললেন, অসাধারণ, চীন অসাধারণ, সাথে সাথে প্রশংসা করে দিলেন। সাংবাদিক এরপর একটি গুগলি ছুড়লেন। সাংবাদিক বললেন, তাইওয়ানের বিষয়ে আপনি কি বলবেন? তখন ডোনাল্ড ট্রাম্প এই প্রশ্নটিকে অর্থাৎ তাইওয়ানের প্রশ্নটিকে এড়িয়ে গেলেন। সাংবাদিক যখন আবারও তাইওয়ান নিয়ে প্রশ্ন করলেন তখন ডোনাল্ড ট্রাম্প এতটাই ভয় পেয়েছিলেন যে উত্তর দেওয়া তো দূরের কথা, প্রশ্নটি এড়িয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। Great place, incredible. China's beautiful. ওদিকে আপনারা কি জানেন উত্তরপ্রদেশে সাইক্লোন হয়েছে, তুফান হয়েছে, যাতে ডজন ডজন মানুষ মারা গেছে? বলুন, কোনো মোদি মিডিয়া কি এ খবর প্রচার করেছে?
যত দালালি করা চামচামি করা সাংবাদিক রয়েছে যারা মোদির দালালি করে খায়, এদের মধ্যে কোনো একজন সাংবাদিকও কি এ বিষয়ে রিপোর্ট করেছে যে সাইক্লোনে এখানে এতগুলো মানুষ মারা গেছে আর এমনটা হয়ে গেছে বা তেমনটা হয়ে গেছে? এরা কি কখনো দেখিয়েছে? কিন্তু আপনারা কি জানেন, রুশ মিডিয়ায় রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এই যে দেখুন রিপোর্ট, রুশ মিডিয়া ছেপেছে ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর কাছে শোক প্রকাশ করেছেন যে সাইক্লোনটি ভারতের ভেতরে এসেছে এবং তাতে ভারতীয়দের মৃত্যু হয়েছে সেই জন্য। একটু এখানে মনোযোগ দিন। ভারতের প্রধানমন্ত্রী মোদী একটি টুইট পর্যন্ত করেননি যে ভারতের এতগুলো মানুষ মারা গেছে। প্রধানমন্ত্রীর কিচ্ছু যায় আসে না। একটা পোস্ট তো দূরের কথা, একটা লিখিত বিবৃতি পর্যন্ত জারি করেননি, যেন মোদীর কোনো কিছু যায় আসে না। তার চোখে ভারতের জনগণ পোকা মাকড় ছাড়া আর কিছুই নয়। ভারতের প্রধানমন্ত্রী ভারতীয়দের মৃত্যুতে শোক প্রকাশ করেন না এবং ভারতের মিডিয়া সেই খবর দেখায় না। কিন্তু রাশিয়ার মিডিয়া খবর দেখাচ্ছে যে ভারতে সাইক্লোন এসেছে এবং ভারতীয়রা মারা গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট সমবেদনা জানাচ্ছেন। এদিকে অভ্যাসবশতই ইসরায়েল আবারও লেবাননে বড় ধরনের হামলা চালিয়েছে। দৃশ্য আপনার সামনে। مرة تانية مصدقين على الدوار والحمد لله ما في إصابات كمان. يعطيكم العافية. ইসরায়েলের দুটি হামলায় লেবাননের একটি পুরো পরিবার নিহত হয়েছে। বলুন তো, এই পুরো পরিবার কি সন্ত্রাসী ছিল? পুরো পরিবারের সবাই মারা গেছে। অন্যদিকে লেবাননে যুদ্ধ চলাকালে হিজবুল্লাহের হামলায় আইডিএফের আরও এক সেনা নিহত হয়েছে। ইসরায়েলের ভেতরে একটি অস্ত্রাগারে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণটি ছিল বেশ বড়। এরপর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসরায়েল বিবৃতি দেয় যে এই বিস্ফোরণ তারা নিজেরাই ঘটিয়েছে এবং এটি ছিল নিয়ন্ত্রিত বিস্ফোরণ। ইসরায়েল গাজায়ও লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক হামলায় গাজার 2 জন নিহত হয়েছেন এবং 4 জনের বেশি আহত হয়েছেন। এই ছবিটি দেখুন, এটি গাজা। গাজার ভেতরে একটি মসজিদের মিনারে, হ্যাঁ মসজিদের মিনারেই ইসরায়েল হামলা চালিয়েছে। মুসলমানরা যখন নামাজি পড়ে না, তখন গাজার মসজিদে হামলা হোক বা কোনো এলাকার মসজিদকে যোগী আর মোদি বন্ধ করে দিক এবং তার উপর উঠে পতাকা ওড়ানো হোক, তাতে কি বাসা যায়? যখন নামাজ পড়বে তখনই তো এসব বিষয় গুরুত্ব পাবে। ওয়েস্ট ব্যাংক নিয়ে ইসরায়েলের পরিকল্পনা হলো ইহুদিদের জন্য সেখানে ইসরায়েল পার্ক তৈরি করা। এজন্য পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাধ্য করা হচ্ছে নিজেদের বাড়ি নিজেরাই ভেঙে ফেলতে, না হলে ইসরায়েল তা ভেঙে ধ্বংস করে দেবে। এদিকে পশ্চিম তীরে এক ফিলিস্তিনি ব্যক্তিকে হত্যা করা হয়েছে। অন্যদিকে জার্মানির ভেতরে যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলছে, জার্মান পুলিশ তাদের মারধর করে গ্রেফতার করছে। এদের এমন দৃশ্য দেখা যাচ্ছে। ওদিকে ইউরোভিশন সং কন্টেস্টে ইসরায়েল দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং বুলগেরিয়া প্রথম অবস্থানে। ইসরায়েলের স্বপ্ন ছিল প্রথম হওয়া, কিন্তু তারা প্রথম হতে পারেনি। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।